ভাগবত পুরাণের মুখ্য বক্তা সুখদেব, তার একটু বাড়াবো না, একটু স্তুতি করেই আমি ঢুকে পড়ব, কারণ আমি নিজেকে চিনতে পারছি আস্তে আস্তে। এত ছড়িয়ে গেলে তো হয় না, তাও ছড়িয়ে যাবে হয়তো। কারণ আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে এই আগের শ্লোকটা সুখদেব বিষয়ক নয়, সেটা বোধহয় আমি প্রমাণ করতে পেরেছি। মানে ইয়ং প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃতম, এইটা। পরের শ্লোকটা ইয়ঃ স্বানুভাবমখিল শ্রুতিসারমেকম মধ্যাত্ম দীপম অতি তিতীর্ষতাং তমোন্ধম সংসারিণাং করুণয়াহ পুরাণ গুহ্যম তং ব্যাস সূনুম উপজামি গুরুং মুনীনাম। এখানে পরিষ্কার ব্যাসের পুত্রকে আমরা প্রণাম জানাচ্ছি, কোনো অ্যাম্বিগুইটি নেই এর মধ্যে। অতএব এটা সুখদেবের জন্যেই। তিনি কিরকম স্বানুভাব অখিল শ্রুতিসারমেক, আপনাদের তার পরিচয় আগে জানিয়েছি। যত শ্রুতিসার অর্থাৎ ঔপনিষদিক ব্রহ্মের যে ভাবনা, অধ্যাত্ম দীপম অতিথির শতাং তমোন্ধম, সমস্ত অন্ধকার তমিশ্রা দূর করে যিনি সেই অধ্যাত্ম দ্বীপ জেলে দিয়েছেন। সংসারিণাম করুণয়াহ পুরাণ, এই কথা, এই জায়গাটাই একটা সমস্যা হয়ে গেল। মানে যিনি ওই রকম ভাবে প্রব্রজ্জা গ্রহণ করে মোক্ষ ভাবনায়, মোক্ষ তিনি আগেই পেয়ে বসে আছেন, তবু জনকাদি ঋষির সঙ্গে, রাজর্ষিদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সম্পূর্ণ ব্রহ্মতত্ত্ব জ্ঞানী যিনি, তার তো এইসব ব্যাপারে কোনো কিছু বলারই থাকে না। কিন্তু ওই যে ব্যাস, আমি আগের দিন বলার চেষ্টা করেছি, ব্রহ্মজ্ঞ তিনিও কিছু কম নন। কিন্তু ওই যে তিনি আমাদের মতো এই জগৎকে অনুভব করেছেন, সংসারের মধ্যে ঢুকেছেন, তার নিজের পুত্রটি তার একেবারে এইভাবে যে স্বদেহানুগত সেরকম নন, কিন্তু ধৃতরাষ্ট্র, বিদুর এবং পাণ্ডু, এটা তার নিষেকে জন্ম তাদের কাজে সেই জায়গায় তার যে মমতা, তার যে ভালোবাসা, এবং বারবার তাদেরকে সচেতন করা যে না, এটা পথ নয়, এটা পথ নয়, ধর্ম এটা নয়। ধর্ম যদি আলটিমেটলি তোমাকে মোক্ষের দিকে না নিয়ে যায়, তাহলে সেই ধর্মটা তোমাকে বুঝতে হবে। তার ফলটা দেখুন যে মহাভারতের মধ্যে এত যুদ্ধ, এত কিছু প্রথম থেকে আরম্ভ হয়েছে। সেই যতুগৃহে যাওয়া, ভীমকে বিষ পান করানো হচ্ছে, এত কিছু চলেছে সব। কিন্তু তারপরও এত যুদ্ধের পর যেখানে যুধিষ্ঠিরের রাজা হওয়ার প্রশ্ন আসছে, সেখানে তিনি বলছেন আমি রাজা হতে চাই না। এই যুদ্ধ, যাতে আমার নিজের ভাই দাদা কর্ণ, তার পরিচয় আমি জানতাম না, তাকে মৃত্যুর মুখোমুখি হতে হলো, এই রকম যে যুদ্ধ, যাতে সমস্ত স্বজনরা মারা গেলেন, তারপরে আমি এই রাজ্যের রাজা হতে চাই না। দুর্যোধন তাকে যখন একদম মাটিতে পড়ে গেছেন, তখনও যুধিষ্ঠিরের সঙ্গে যখন তার কথা হচ্ছে, তখন তিনি বললেন যে কি পেলে তুমি, যুধিষ্ঠিরকে বলছেন কি পেলে তুমি, সত্বং বিধবা রাজ্যম, যে সমস্ত রাজ্যের মধ্যে সমস্ত শত বিধবা পাবে তুমি এখন, সমস্ত সৈন্য সামন্তের মৃত্যু হয়েছে, বড় বড় যোদ্ধাদের মৃত্যু হয়েছে, এই বিধবাদের নিয়ে তুমি রাজ্য শাসন করো। আমি তো এরম ছিলাম না। কিন্তু ওই একটা কথা, এতে যুধিষ্ঠিরের কি হতে পারে? তিনি মহারাজ বললেন যে আমি আর যুদ্ধ করতে চাই না, কোনো আর রাজ সিংহাসন চাই না। এই অবস্থা থেকে তাকে আবার
ভীম অর্জুন ইত্যাদি নানান বাক্য দিয়ে অমুক করে তমুক করে, এমনকি ব্যাস তিনি এসে বললেন না, তোমাকে স্বধর্মটা পালন করতে হবে, কারণ ধর্ম রাজ্যের প্রতিষ্ঠা করতে হবে। কেন? লক্ষণীয় দেখুন, সিংহাসনে যিনি প্রতিষ্ঠিত হলেন তিনি যতখানি না যুধিষ্ঠির, তার থেকে বেশি ধর্ম। যুধিষ্ঠির তার পার্সনিফিকেশন মাত্র, তিনি ধর্মরাজ। খেয়াল করে ভাবুন এবার, তাকে কিন্তু প্রতিষ্ঠা করলেন যিনি ধর্ম। আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যাদের দরকার হয়, অর্থ কাম ইত্যাদির দরকার হয়, কেননা শাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আরম্ভ করে বলছে যে ধর্ম কিন্তু অর্থ এবং কামমূল। একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে মোক্ষের মধ্যে কি কামনার ব্যাপার আছে? হ্যাঁ আছে তো। মোক্ষকে যদি আমি না চাই তাহলে মোক্ষটা আসবে কোত্থেকে? তাহলে সেখানেও কামনার ব্যাপার আছে। সেই কামনাটা নিশ্চয়ই যে কামনা বলতে আমরা বুঝি যা, তা নয়। কাজে এই জায়গা থেকে এরা যে জায়গায় এসেছেন, ব্যাস চান তিনি যে আমার পুত্র এত মোক্ষ করলো, অন্তত কৃষ্ণের কথা সে বলুক। যার জন্য এই জায়গাটা আমরা পাচ্ছি যে সংসারী নাম করুণয়া, সংসারী লোক যারা, তাদের প্রতি করুণাবশত। কারণ সংসারীরা কি করতে পারেন? তারা ব্রহ্মতত্ত্ব মুমুক্ষু, এটা অত সোজা নয়। সমদমাদি সাধন সম্পদ, যেটা শঙ্করাচার্য বলেছেন, ওরে ব্রহ্ম জিজ্ঞাসা করার জন্যেই তোমার এগুলোর দরকার আছে। জিজ্ঞাসা করবে যে ব্রহ্ম কি, এই বস্তু জিজ্ঞাসা করার জন্যেই তার যে অধিকারী নির্ণয়। সেখানে শঙ্করাচার্য বলছেন যে ইহামূত্র ফলভোগ বিরাগ, ইহ মানে এখানে, অমূত্র মানে সেখানে, মানে স্বর্গ ইত্যাদির এসব থাকবে না, ফল, কোনো ফল চাই না। সমদমাদি সাধন সম্পদ, মুমুক্ষুত্ব, আরো একটা কি যেন আছে, ভুলে গেছি। যাই হোক, সেই সবটাই আর কি মুমুক্ষুত্বের দিকে, মানে আগেই বেশ তৈরি। এসব যদি কিছুই না থাকলো তা তো মুখ্য লাভের দেরি কি হয়? আর সেখানে জিজ্ঞাসা তো প্রাথমিক স্তর বলছেন সেটা। কাজে আমরা সংসারী লোকেরা যেটা করতে পারি, সেটা ভগবদ গীতায় যিনি উপদেশ করেছেন যে পত্রং পুষ্পং ফলং তোয়ম ইয়মে ভক্ত্যা প্রযচ্ছতি, আমরা তার প্রতি শরণাপন্ন হব। যেটা আমাদের রামদাস বাবাজি কীর্তন করতেন, একবার গৌর হে যা করো বলে ঝাঁপ দাও গৌরাঙ্গ বলে। আমাদের এই অবস্থা ছিল। মানে অতএব সংসারে কি হচ্ছে না হচ্ছে, ওই দিনান্তে অন্তত একবার তাকে স্মরণ করা, একটু ফুল বাতাসা যদি দেওয়া যায়, আরও যদি তৈরি হয় তো আরো কিছু তার সেবার ইচ্ছে হবে, তখন তাকে অর্চনা করার ইচ্ছে হবে, তাই না? তো সেইগুলোর মাধ্যমেই ওনারা একটা অসামান্য পদ্ধতি তৈরি করেছেন, যেখানে মোক্ষের অসামান্য একটা অল্টারনেটিভ পাওয়া যায়, যেখানে ভগবানকে প্রিয়ত্বের সম্বন্ধের মধ্যে নিয়ে আসবেন, যা অর্জুন করেছিলেন। অর্জুন তো তার সখা তো না? হ্যাঁ, যাই হোক, এই হলো অবস্থা যে সংসারীদের প্রতি করুণাবশত সুখদেব ভাগবত বলতে আরম্ভ করেছেন। আমরা ভাগবতে প্রবেশ করতে চাই, কারণ আমাকে যদি বলেন না, আমার প্রবেশের জন্যেই প্রচুর সময় লাগে। মানে শারীরিকভাবেই বলুন আর যে কোনো জিনিসে প্রবেশ করতে গেলেই তার ভনিতা করতে করতেই আমার দিন চলে যাবে। এটা মানে অনেকটাই সেই এলডাস হাক্সলির বেনারসে ওই বিশাল রাগের গান শোনার মতো, যা আমি গিয়ে দেখলাম এতক্ষণ ধরে আলাপ হলো, সে আলাপের চোটে আমি আর কিছুই বুঝতে পারছি না। এবং শরৎচন্দ্রের মতো লোক ওইটা বলেছিলেন যে রাধার কোমরে গাগরি দোলে,
এটার জন্য রাধার কোমরে গা বলে, সেটাকে আমি ঘা বলে ভেবেছি প্রথমে। রাধার প্রথমে ঘা, রাধার কোমরে ঘা ঘা করেই এত সময় চলে গেল যে আমার আর ওই রাগের আলাপ। এটা আমরা একেবারে ঠুংরি পছন্দ করি, হ্যাঁ, কাজে আমরা ঠুংরির মধ্যে ঢুকছি এখন। হ্যাঁ, এখন এই জায়গায় দাঁড়িয়ে ওই সেখানেও তো আবার আমার দুটো কথা বলার থাকবে। আরম্ভ যে করব, আরম্ভটা করা উচিত আমাদের পরীক্ষিত মহারাজকে দিয়ে, তাই না? কারণ তাকে তক্ষক দংশন করবে, সেই অবস্থায় ভাগবত আসবে। তবে তার কথা তো একটু বলতে হবে, তাই না? তা না হল পরে কি করে হয়? ঘটনাটা এইরকম ঘটেছে যে আমি মানে কোনো জিনিসই খুব কেন কি যে কৃষ্ণের কথা বলবো, আমি এক জায়গায় এটা বলেও ছিলাম যে দেখুন তার সমস্ত জীবনটাই প্রচণ্ড নাটকে। উনি একজন বড় মানে কি বলবো, বড়হা পীরঙ্গ নটবর বপু, তাই না? তো এই যে নটবর, সেই সব কর্মের মধ্যেই তার একটা নাটক আছে। তো সেরকম একটা লোকের কথা যদি আরম্ভ করতে হয়, তো আমারও তো একটু নাটকের আশ্রয় নিতে হয়। তাই বলে আমি নাটক করতে যাচ্ছি না, কিন্তু ঘটনাটা ঘটছে এইরকমভাবে যে ধরুন সেই রকমভাবে একটা মঞ্চ সাজাই যেখানে পরীক্ষিত রাজা হবেন। এই অবস্থায় অর্জুন পাণ্ডবদের যুদ্ধ শেষ হয়ে গেছে, মৌসল পর্বের জায়গায় উপস্থিত। কৃষ্ণ, তাঁর যে স্ত্রীরা সব, তাঁরা এদিক ওদিক চলে গেছেন। আর হীর গোপালক যারা প্রচণ্ড মল্লযুদ্ধ জানে, তারা অধিকার করছে দ্বারকা নগরী। এইরকম অবস্থায় অর্জুন এসে সেখানে পৌঁছাচ্ছেন যে অন্তত কৃষ্ণের স্ত্রীদের অন্তত একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া যায়। কিন্তু সেই সেফ জায়গায় নিয়ে যেতে গিয়ে তার ধনুক কাজ করল না, গান্ডীব ধনুক আর কাজ করল না। সেখানে যে শ্লোকটা আছে সেটা অসামান্য। তিনি যুধিষ্ঠিরকে রিপোর্ট করছেন। আমি এটা নিয়েই বেশ কাটিয়ে দিতে পারতাম, এত সুন্দর ভাগবত পুরাণে সেই ভাবনাগুলো আছে, যেখানে বলা হচ্ছে যে স্বয়ং লক্ষ্মী যিনি অবতীর্ণ হয়েছিলেন তার সঙ্গে, সেই লক্ষ্মী তার পদ্মালয় অর্থাৎ পৃথিবীর আসন ছেড়ে আবার বৈকুণ্ঠে চলে গেছেন বিষ্ণু বক্ষ বিলাসিনী হবার জন্যে। এইটা হচ্ছে বিরহ অবস্থাটা দিয়েই কথাবার্তা শুরু হচ্ছে। অর্জুন রিপোর্ট করছেন, সোহম, আমি সেই নৃপেন্দ্র অরহিত পুরুষোত্তমেন, উত্তম পুরুষ, পুরুষোত্তম। দেখুন, পুরুষেষু বিষ্ণু। রামচন্দ্রকে কিন্তু পুরুষোত্তম বলা হয় না, রামচন্দ্র নরচন্দ্রমা। হ্যাঁ, কিন্তু ওই যে সেই কথাটা একটা আছে, পুরো শ্লোকটা মনে নেই হয়তো, যে কাব্যেষু মাঘ কবি কালিদাস, তার আগে কতগুলো লাইন আছে, সেখানে নদীষু গঙ্গা পুরুষেষু বিষ্ণু। অতএব পুরুষোত্তম তিনি। তো পুরুষোত্তম নেই এই পৃথিবীতে। রহিত, পুরুষোত্তমেন রহিত সোহম, সেই আমি যে আগে অন্যরকম ছিলাম। সখ্যা প্রিয়েন সুহৃদা হৃদয়েন শূন্য, আমার প্রিয় সখা, এত দিনের প্রিয় সখা, তার সঙ্গে একত্র বসেছি। আহার শయ్যাসন ভোজনেষু, আপনারা ভগবদ গীতায় দেখেছেন, আহার শయ్যা আসন ভোজন একসঙ্গে করেছি। অধ্যম উরুক্রম পরিগ্রহমঙ্গরাজ রক্ষণ। পরিগ্রহ মানে স্ত্রী, যাকে আমরা পরবর্তীকালে পরিবার বলতাম। পরবর্তীকালের যে বাংলা ভাষায় আমার পরিবার মানে হচ্ছে আমার স্ত্রী, তো তখন বলা হতো পরিগ্রহ। অভিজ্ঞান শকুন্তলমের শকুন্তলায় দেখুন যে শকুন্তলার সখীরা জিজ্ঞাসা করছে দুষ্যন্তকে যে আপনার কি
রাজা মানুষ, আপনার তো একটা অন্তঃপুর আছে, সেখানে আরো কজন আছে, তার সঙ্গে প্রেম হচ্ছে, বিয়ে হবে। এই অবস্থায় দুষ্যন্ত বলছেন যে অসামান্য কথাগুলো, পরিগ্রহ বহুত্বেপি দ্বে প্রতিষ্ঠে কুলং মম। আমার যদি অনেক স্ত্রীও থাকে, দ্বে প্রতিষ্ঠে কুলং মম, আমার কুলের প্রতিষ্ঠা দুটি। সমুদ্র রসনা চর্বি, এই পৃথিবী যে সমুদ্র রসনা পৃথিবী, এই আমার এক গর্ব। সখী চ যুবয়োরিয়ম, আর তোমাদের এই সখী, এই আমার প্রতিষ্ঠা। পরিগ্রহ, সেই পরিগ্রহ, কৃষ্ণের পরিগ্রহ তাঁর স্ত্রীদের রক্ষা করতে গিয়ে অধ্যনি রাস্তার মধ্যে গোপৈ রসতভির অবলেই বা বিনির্জিতোস্মি, আভির গোপ, তারাই আক্রমণ করেছিল। একটা জাতি বিশেষ, খানিকটা অ্যাবরিজিন বলা হতো তাদের। এই গোপকে কিন্তু আপনি মথুরা বৃন্দাবনের গোপ ভাববেন না, এদের একটু অন্য পরিচয় আছে, সে পরিচয় দিতে গেলে আবার আমি অন্যদিকে চলে যাব। কাজে সেই যে গোপেরা, গোপের অসদ্ভি, অসৎ প্রকৃতির লোকেরা, তারা অবলে বা বিনির্জিতোসি, অবলা রমণীর মতো আমাকে পরাস্ত করে চলে গেছে, যাদের শক্তিহীনতায় আমাকে শক্তিহীন করে দিয়েছে। এবার যুধিষ্ঠিরকে বলছেন তদবাই ধনু, এই দেখো সেই গান্ডীব ধনু, স্ত এইসব, সেই সমস্ত বাণগুলি কিন্তু এখনো আমার আছে। সরথ হয়াস্তে, সেই রথ, সেই ঘোড়াগুলিও আছে। সোহম, আমিও সেই আমিই আছি। এটা বললি আবার আমার সেই বিখ্যাত শ্লোকের কথা মনে পড়ে, যা চৈতন্য মহাপ্রভু উচ্চারণ করেছিলেন রথাগ্রে, তাই না? সা চৈবাস্মি বলেছিলেন না যে ইয় কৌমারহর সৈবহি বর স্তায়েব চৈত্রক্ষপা স্তে চন্মিলিত মালতি সুরভয় প্রৌঢ়া কদম্বানিলা। অলঙ্কার শাস্ত্রের এমন কোন এস্থেটিক্সের রসশাস্ত্রকার নেই যিনি একজন মহিলা কবির লেখা এই শ্লোকটি উদ্ধার করেননি। এটা কিন্তু 8th 9th সেঞ্চুরিতে একজন মহিলা কবি লিখেছিলেন। ইয় কৌমারহর সৈবহি বর, আমার যিনি যৌবন সন্ধিতে আমার কুমারিত্ব হরণ করেছিলেন, আমার সেই বর উপস্থিত। স্তাইব চৈত্রক্ষপা, সেই চৈত্রের রজনী তাও উপস্থিত। সাচই বাস্মি, আরো কিছু আছে এর সঙ্গে, প্রৌঢ়া কদম্বা নীলা ইত্যাদি, সেই সব হাওয়া, যে বসন্তের হাওয়া কদম্বের উপর ফুলের দিয়ে আসছে, তাও আছে। সাচই বাস্মি, আমিও সেই আমি আছি। তথাপি চৌর্য সুরত ব্যাপার লীলা বিধৌ রেবা রোধসি বেতসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। তৎসত্ত্বেও সেই যে যৌবন সন্ধির পূর্বে, এখন বয়স হচ্ছে তাদের, কুঞ্জে কুঞ্জে বিহরতি, কুঞ্জে কুঞ্জে তার সঙ্গে যে দেখা হতো, চৌর্য, প্রেমের মধ্যে যদি বামতা না থাকে, চুরি করার ব্যাপার না থাকে, গেলাম আর বিপাশা তোমার সঙ্গে কিন্তু আজকে ডিনার খেয়ে যাবে, ওরকম ভাবে প্রেম হয় না। প্রেম অত আগে থেকেই একেবারে সকলের সামনে, ওটাকে না জানি না, হয়তো এখনকার প্রেম আমি বুঝতে পারি না, হয়তো এখনো হয়তো সেই প্রেমই আছে, কিন্তু এই প্রেমটা যেটা আমরা বুঝেছি, এটা মানে যার মধ্যে পদে পদে বাধা হবে। রাধারানী তো সেই প্রেমের জন্যে একটা তিমিরাভিসার হবে, তার জন্যে তিনি কি করছেন, ঘরের মধ্যে বসে বসে মাটির মধ্যে জল ঢেলে কাদা করে প্র্যাকটিস করছেন হাঁটা।
হাঁটা প্র্যাকটিস করছেন যে আমাকে এইরকমভাবে যেতে হবে। তো প্রেমের জন্য এইসব কষ্ট যদি হতো আমি বুঝতাম হ্যাঁ এটা প্রেম হচ্ছে, টিভির আবিষ্কার হচ্ছে। না হলে আমার ঠিক ওই সাচই বাসমি তথাপি চৌর্য সুরত ব্যাপার লীলা বিধৌ রেবারোধসী বেতসী তরুতলে চেতসমৎকাঠ। খেয়াল করে দেখুন ভাষাটা দেখুন, তদবই ধনু, সেই ধনুকখানাই আমার গান্ডীব ধনুকখানা আছে, ঈশব তে ঈশব, সেই বানগুলি আছে। সরথ হয় আসতে, সোহম রথি, আমি তো রথি, রথ চালাই। নৃপতয় ইয়ত আনমন্দি, যত নৃপতি যত রাজারা আছেন আমাকে আমার সামনে মাথা নুয়ে পড়ত। সর্বং শনেন তদভূত অসদীশরিক্তম, আমার সব কিছু এই বান অমুক তমুক ইত্যাদি সমস্ত কিছু অনিশ অর্থাৎ অশক্তিক হয়ে গেছে সবকিছু। ভস্মন হুতম কুহকরাধ্যম ইবোত্তম শ্যাম, একদম ঊষর ভূমি, ঊষর যেখানে ফসল ফলে না, তো সেটাকে যদি খুব ভালো করে চাষ করে নি, তবু যেরকম বীজ বপন করলে তার থেকে অঙ্কুরোদ্গম হয় না, তো আমার এই সমস্ত এতদিনের ধনুর্বিদ্যার চাষ এত করে করেছি, ভূমিটা এমনই ঊষর ছিল যে কোনো কাজ সেখানে হলো না। ফলটা কি দাঁড়ালো? যুধিষ্ঠির মহারাজ বললেন যে আর নয়, এইবার আমাদের মহাপ্রয়াণের সময় হয়ে গেছে, কৃষ্ণ চলে গেছেন যেখানে, আর আমাদের এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই। সম্ভবত 36 বছর মতো রাজত্ব করার পর যুধিষ্ঠির চলে যাচ্ছেন বনবাসে, এবং পরীক্ষিত রাজা হয়েছেন, প্রবেশ করে ফেলেছে। কিন্তু পরীক্ষিত রাজা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তখনও টের পাচ্ছেন না, কিন্তু যুধিষ্ঠির আদি পাণ্ডবরা তার টের পেয়েছেন। বলছেন যদা মুকুন্দ ভগবান ইমাং মহিম, এই পৃথিবী ত্যাগ করে মুকুন্দ ভগবান যখন চলে গেছেন, যহৌ সতন্বা নিজের শরীর ত্যাগ করে চলে গেছেন শ্রবণীয় সৎপথ, যে পথে তিনি চলে গেছেন সেটা শ্রবণীয়, মনে রাখতে হবে, এবং চিরকালই তিনি যে পথেই গেছেন সেটা মনে রাখার। তদা হরে বাপ প্রতিবুদ্ধ চেতসা, এই যে ভগবান হরি চলে গেছেন, সেই মুহূর্তেই অভদ্র হেতুর কলিরন্ববর্তত, অভদ্র হেতু, অমঙ্গলের যে হেতু কলি ঢুকে পড়েছে। এখনো পরীক্ষিত সেটা টের পাননি। পরীক্ষিত মহারাজ স্থির করলেন আমরা মহাপ্রয়াণে অর্থাৎ মহাপ্রস্থানের পথে যাব। তার ভাইরা এবং সঙ্গে দ্রৌপদী, তারা বুঝলেন যে কলি এই পৃথিবীকে স্পর্শ করেছে, আর থাকবো না, এখানে চলে যাব। তথা পরীক্ষিত দ্বিজবর্জ্য শিক্ষয়া মহিং মহাভাগবত শাস যথা হি সত্যাম অভিজাত কোবিদা সমাদিশন বিপ্র মহদ্গুণস্তদা। যখন পরীক্ষিত জন্মগ্রহণ করেছেন, সমস্ত বড় বড় মানুষরা জ্যোতির্বিদ থেকে আরম্ভ করে বলেছিলেন তিনি রাজলক্ষণ সম্পন্ন, তিনি রাজা হবেন। হ্যাঁ, এখন সেই পরীক্ষিত রাজা হয়েছেন। রাজা হওয়ার পর কিছুদিন রাজত্ব চলল, এবং সেটা রাজত্বটা চলা মানে কি বেশ ভালোভাবেই যেরকমভাবে চলে সেরকমভাবেই চলল। কিন্তু মানে যেরকমভাবে একটা রাজ্যের যে সমস্ত সমৃদ্ধি, যেগুলো যখনই
একজন রাজ পদবীতে সেটা উপস্থিত হয়েছেন, তাদের সম্বন্ধেই কিন্তু এই কথাগুলি বলা হয়েছে যে প্রজারা সবাই সুখে আছেন, কালে বৃষ্টি হয়, কালে বর্ষতি পর্জন্য ইত্যাদি। এরকমভাবেই রাজকোষপূর্ণ, সম্পূর্ণ আনত সামন্ত, বাইরের শত্রুরা কিছু বিঘ্ন করছে না। হ্যাঁ, পরীক্ষিতের আমলে দাপর যুগ শেষ হয়ে কলিযুগ আরম্ভ হলো, এই একটা ধারণা তৈরি হয়। কিন্তু ওই আমার বিপদ হচ্ছে যে আমি নিজেই, যে কলি বলতে যেটা আমরা ভাবি যে একটা যুগের অবসান ঘটল, এই যুগগুলো অনেকটা সাগরের মতো। আমরা তো আর গ্রেগরিয়ান কিংবা খ্রিস্টান ক্যালেন্ডার মেনে এই অমুক দিন থেকে কলিযুগ শুরু হলো, এই বলা খুব কঠিন ব্যাপার। যারা খুব অ্যাম্বিশাস জ্যোতির্বিদ, তারা নিজেকে প্রমাণ করার জন্যে একেবারে নক্ষত্র কাল সব ঢেলে ঢুলে দিয়েছেন, একদম বলেছেন যে এই সময় থেকে কলির আরম্ভ। এখনো পঞ্জিকাতে দেখবেন কল্লব্ধ, অর্থাৎ কলি কবে থেকে আরম্ভ হয়েছিল। এটা কখনো হয়? যেখানে মাঠের পরে মাঠ, তাহার পরে মাঠ, সুদূর গ্রামখানি আকাশে মেশে, এই হচ্ছে অবস্থা কবির কল্পনাতে। কল্পনা কেন, সেটাই তো সত্যি। আপনি দূর থেকে যখন দেখবেন, আপনি কি কোনোভাবে সমুদ্রকে বলতে পারবেন যে তার পার আছে? সামনে দিকে বলতে পারবেন আছে পার, কিন্তু আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বলতে পারবেন? পারবেন। এখান থেকেই আরম্ভ কলি, এটা বলা খুব কঠিন। অনেকেই এই প্রশ্ন করেন এবং আমি মাঝে মাঝে তাদের কাছে গালাগালিও খাই যে আপনি বোঝেননি। আমি দেখুন, আমি সবসময় একটু বিচার করার চেষ্টা করি, আর যেই বিচার করার চেষ্টা করি তখনই বলে উনি একজন বামপন্থী প্রোডাক্ট। হ্যাঁ, উনি এই সমস্ত ব্যাপারগুলো বিচার করে করেন। আমি ধর্মকে, কৃষ্ণকে ভালোবাসি, বিচার করেই ভালোবাসি, অবিচারে ভালোবাসি না। কারণ আমি যদি বিচার না করে ভালোবাসি, সে ভালোবাসার তো খুব একটা শক্তি থাকে না, তাই না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার বারবার এটা মনে হয়েছে যে যুগ এইভাবে ভাগ করা যায় না। এবং অনেকেই আমাকে এই ব্যাপারে প্রশ্ন করেছেন, কেননা যিনি অবতার হবেন তাকে কলিযুগটা দিয়ে দেওয়া খুব খারাপ হয়ে যাবে। তাদের হয় সত্য যুগে কোনো অবতারই নেই, সেখানে সাক্ষাৎ ধর্ম নিজেই অবতার, সত্যটাই অবতার। এই ত্রেতা থেকে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে কাউকে ফিট করা যাচ্ছে না। বৈষ্ণবরা গৌরাঙ্গ মহাপ্রভুকে ফিট করেছেন, আমাদের রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণকে ফিট করেছেন। আমার কোনো আপত্তি নেই, আমি অবতারকে এভাবে মানিও না। আর একটা যুগে চারটে অবতার হতে পারে না, তাও আমি মনে করি না। কারণ একটা যুগে যদি আইনস্টাইন, রবীন্দ্রনাথরা জন্মাতে পারে, তার একটা যুগে চারটে অবতারও হতে পারে। কারণ অতি শক্তিমান পুরুষ কিংবা অতি শক্তিমতী নারী, তারা একই যুগে সবাই জন্মাবেন, এটা কি করে হয়? একটা ভালো যুগ তাদের দিতে হবে, তাদের জন্য একটা ইয়ারমার্ক করে রাখতে হবে। আমি কিন্তু মনে করি কৃষ্ণ একেবারে কলিযুগের অবতার, একেবারে কলিযুগেরই অবতার। সেটা একদিন আমি হরিবংশ মহাভারত থেকে প্রমাণ করে দেব। পরের দিন, এটা কখনোই আজকে হবে না। আজকে কলির কথা বলতে বলতেই দেখবেন আমি আর ভাগবতে প্রবেশ করতে পারছি না। কারণ সত্যি তো কলি ব্যাপারটা তো আপনাদের বোঝাতে হবে, কলি বলতে কি বুঝি, এবং সেটা একটু ভালো করেই বোঝাতে হবে। ঘটনা হচ্ছে যে কলির আসল কথাটা মানে কিন্তু বিবাদ। কলি মানে কলহ। কলির যে মূল অর্থ তার মানে হচ্ছে কলহ। একজন বাবাজি মশাই ছিলেন আমাদের, তার নাম ছিল
নারায়ণ দাস বাবাজি আমাদের বাড়িতে টাড়িতে আসতেন, কলকাতার বাড়িতে, নবদ্বীপে থাকতেন। আপনার মনে আছে কিনা, যারা এখানে বয়স্ক তারা জানবেন, তখনকার দিনে যখন চিঠি লিখত, হ্যাঁ, তখন এই চিঠির ঠিকানা ঠিকানা দিলেন, তারপরে অনেক সময় ক্যালকাটা না লিখে ক্যাল 26। আমাদের কিন্তু এই যে এবার 2000 ও 1900 বলা অভ্যেস ছিল না, সেটা অভ্যেস হয়েছে 2000 সালের পর থেকে, তাই না? কিন্তু তার আগে এই জায়গাটা ক্যাল 26, ক্যাল 29, ক্যাল 31 এইভাবেই ছিল। মানে ক্যালকাটাটা পুরো যারা লিখত না, বাংলায় যারা লিখতেন তারা আবার লিখতেন কলি। নারায়ণ দাস বাবাজি বললেন, এই দেখো কলকাতা আমাকে যেতে বলো না, ওই জায়গাটার নামই দেখো কলি, এত ঝগড়া মারামারি সবসময় হচ্ছে, হ্যাঁ, ওখানে আমাকে যেতে বলো না। কথাটা হয়তো মজা করেই বলেছিলেন, কিন্তু এ তো সত্যি কথা। আপনি কাকদ্বীপের থেকে বেশি শান্তি নিশ্চয়ই এখানে পাবেন না, হ্যাঁ, অন্য জায়গায় অনেক বেশি শান্তি আছে, কিন্তু কলকাতায় আপনি যদি সমস্ত কিছু থেকে বিরতও করতে চান নিজেকে, তবু লোকে এসে খবর দিয়ে যাবে, জানো কি ঘটেছে আজকে, হ্যাঁ। কাজে এই যে কলি, এটা আমাদের এখানে বিবাদের সমস্ত জায়গাগুলো এত ভর্তি যে আমার এখন মনে হয় যে সাধুমুখে ঠিকই শুনেছিলাম যে বেশি বলবেন না কলকাতায় যেতে, আপনাদের লেখেন না কলি, কলি হলো তাল, কলিকাতা। যাকে আমার বক্তব্য এখানে নয়, এই 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 যে একটা ধরাধামে সুস্থভাবে বাঁচা, কিংবা একটা জিনিস নিয়ে একটা জিনিস মনে রাখুন, আমার বারবার মনে হয়েছে যে কলি ইজ অ্যান এপিথেট অফ মডার্নিটি। যখনই নানান রকম উগ্রতা বদমাইশিগুলো চালু হয়েছে, তখনই কিন্তু একটা করে কলি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? কারণ তা না হলে আপনি দেখুন যে কৃষ্ণ যখন বেঁচে ছিলেন, তার নিজের ফ্যামিলির লোকেরা যারা আকণ্ঠ মদ্যপান করে নিজেদের মধ্যে মারামারি করে তারা মারা গেল, কুরুক্ষেত্রের এত বড় যুদ্ধটা হয়ে গেল, সে তো মারামারি, স্বজন বধ হলো কত, এখন কলি ছিল না, এটা বিশ্বাস হয়। আর আমার মতে কলি সবসময় থাকে, এবং সত্য, ত্রেতা, দাপর, কলি চারটেই সবসময় থাকে। আমার নিজের অনুভব, এটা আপনাদের মানতে হবে, আমি সেটা বলিনি, কিন্তু আপনারা ভেবে দেখবেন যে আমি কথাটা ঠিক বলছি কিনা। আপনাদের মধ্যেই যারা বয়স হয়েছে তারা এটা বলবেন, আমাদের সময় বাবা এত ছিল না, বলবেন তো। কিন্তু আমাদের বাপ ঠাকুরদারা যারা ছিলেন তারাও একই কথা বলেছেন। ওই জন্যে সৈয়দ মুজতবা আলী বলেই দিয়েছিলেন কথাটা, যে সমস্ত ছেলেরাই কিন্তু কলিযুগের, আর সমস্ত বাবারাই কিন্তু সত্য যুগের। এইটা হচ্ছে ব্যাপার। ঘটনা হচ্ছে যে কলি এবং দাপর কিংবা ত্রেতা কৃত, এটা সবসময় থাকে। আমি সেইভাবেই আমার মনে হয় একটুখানি বোঝার দরকার আছে। যাই হোক, আমরা যেটা ভাবার চেষ্টা করছি যে কুরুজাঙ্গল অঞ্চল যেখানে পরীক্ষিত রাজা হয়েছেন, সেইখানে রাজা হওয়ার পর একদিন হঠাৎ তার খেয়াল হলো এবং তার কাছে এসে খবর দিল যে দেখুন, কলি প্রবেশ করেছে আপনার রাজ্যে। আবারও বলছি, এই কলি যে একটা পার্সনিফাইড কলি, নিশ্চয়ই সেরকম নয়, অন্যরকম কিছু হবে। কলি যার মাঝখান দিয়ে বেরোয়, যাকে সেখানে দেখুন সিম্বলিজম, এই কথাটা তো আমাদের পণ্ডিতরা কামু কাপকা রদা এসব নিয়ে যারা ভাবেন তারা খুব সিম্বলিজম বোঝেন। আমাদের এখানে যে অনেক কিছু সিম্বলিজম আছে সেটা তো ওদের দেশের লোকেরা বোঝেন না, আমাদের লোকেরা তো আরও বোঝে না। ওরা যদি বুঝিয়ে দেয় তখন মনে হয় ঠিক তো, হ্যাঁ, কারণ ওরা পণ্ডিত, আমরা পণ্ডিত নই। ফলে এই জিনিসগুলো, সিম্বলিজমগুলো বুঝতে হবে যে কলি মানেই একটা যুগ মাত্র, এটা কিন্তু নয়। এবং সেটা কিন্তু আমরা শাস্ত্র ভাবনার মধ্যেই নস্যাৎ করেছি
কিন্তু সে খবর কেউ রাখে না। কথাটা হচ্ছে যে কলি প্রবেশ করে যে এই খবর এলো, তিনি তখন খড়গটর্গ ধনুকবান হাতে পরীক্ষিত বেরিয়ে বলেন, কলি ঢুকেছে আমার রাজ্যে, দাঁড়াও দেখছি। তিনি অত্যন্ত নিজে অনেক জায়গা ঘুরলেন, এই কেতুমাল, উত্তরকুরু, নানান জায়গা সব দেখে টেকে এলেন একদম। আমার মনে হয় যে অনেকটা ভ্রমণ টমন করেছেন। ভ্রমণ টমন করে তখন এখন অত করে বুঝতেও পারছেন না, হঠাৎ করে একটা জায়গায় তার দেখলেন তিনি, এবং সেটা তো নিজের বাড়ির কাছাকাছি, সেখানে দেখলেন যিনি যে একটি ষাঁড় দাঁড়িয়ে আছে, তার 3টে পাই ভাঙা, আর একটা গাভী সেও দাঁড়িয়ে আছে তার সামনে। সে চোখের জল ফেলকেছে এবং নানা অনুযোগ করছে। এই অবস্থায় তিনি মানে বিবৎসা গাভীর মতো, অর্থাৎ একটা বৎস না থাকলে পরে, বাছুরটি না থাকলে পরে একটা গাভীর যে মনের অবস্থা হয়, সে তার দুঃখ কষ্টের কথা, সেই 3 পা ভাঙা এক পায়ের ওপর দাঁড়িয়ে আছে সেই ষাঁড়ের সঙ্গে তার দেখা হলো। এবং শুধু এইটা না, আমি আবারও বলছি, কামু কাপকা পরে বুঝবেন। সিম্বলিজম আমাদের জিমার সাহেব করেছিলেন, যে সিম্বলিজম নিয়ে কাজ করেছেন, বিশাল কাজ করেছেন, আমাদের দেশের মানে সিম্বলিজম নিয়ে কাজকর্ম করেছেন, অসামান্য কাজ। কিন্তু সবাই তো আর জিমার সাহেব, হাইনরিখ জিমার, সবাই তো আর জিমার সাহেব নন। তারা যে সিম্বলস এবং তার যে প্রতীকগুলো, এগুলো নিয়ে যে কাজ করা, আমাদের দেশে খুব কম কাজই হয়েছে যারা এইসব নিয়ে ভেবেছেন। মির্চা আলিয়াদে করেছেন, করেছেন, আরও অনেকে আছেন করেছেন সিম্বলিজম নিয়ে। যে এই যে ষাঁড়টিকে দেখছেন আর কি, এই ষাঁড়ের ব্যাপারটা হচ্ছে আমাদের শাস্ত্র ইত্যাদিতে যেটা বলা হয় আর কি, বিশেষত যে ষাঁড়ের 4টে পা থাকবে, এটা আমি ছোটবেলায় গরু রচনা লিখেছিলাম। এখন এই যে এইখানে একটা যুগকল্পনা তৈরি হচ্ছে যে এই ষাঁড়টি চতুর্যুগের প্রতীক, তার 4টে পা চতুর্যুগের প্রতীক, এবং স্বয়ং ষাঁড় তিনি ধর্মের প্রতীক। মহাভারতে বলা হচ্ছে বৃষহি ভগবান ধর্ম। বৃষ মানে হচ্ছে ভগবান ধর্ম। লক্ষ্য করে দেখবেন আমাদের কতগুলো মন্ত্র থাকে যে বিপদে কাকে স্মরণ কর, বিপদী মধুসূদন, এসব আছে না, বিপদী মধুসূদন। এরকম করে একটা জায়গা আছে, জ্ঞানঞ্চ শঙ্করাদিচ্ছেদ। জ্ঞান কার কাছ থেকে চাইবে? ভগবান শঙ্করের কাছ থেকে জ্ঞান চাইবে, তিনি পরম জ্ঞানী। বৃষহি ভগবান ধর্ম। কাজে যারা ভাবেন যে শিব বৃদ্ধ বলদ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, এই একটা কীরকম, অন্য সবার বাহন টাহন কত সুন্দর, একজনের সিংহ নিজের স্ত্রীটিরই, তার সিংহ বাহন, একজন ময়ূর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, এইসব হাঁস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সরস্বতী, আর বলদে করে আসছেন তিনি। হ্যাঁ, সে মেনকার সেই গল্পটা শিবপুরাণ থেকে শুনলে না আপনাদের খুবই মজা লাগবে। যাই হোক, সেটা সময় আসবে কখনো। এখন এই যে বৃষহি ভগবান ধর্ম, ধর্মই হচ্ছেন ষণ্ড, সেই ষাঁড়। তার মানে সেই ষাঁড়ের সঙ্গে তার দেখা হয়েছে, এবং একটি গাভী সামনে, একদম অশ্রুমুখী বিবৎসা গাভীর মতো। এই গাভী অবধারিতভাবে এই পৃথিবী, অবধারিতভাবে এই পৃথিবী। কেন? আমাদের যে গো শব্দ, গো, এ শব্দ বহু অর্থ দ্যোতনা করে, একটা দুটো নয়। গো শব্দের অর্থ কিরণ, গো শব্দের অর্থ গরু তো বটেই, গো শব্দ মানে পৃথিবী। আমরা পরবর্তীকালেও ভাগবত পুরাণে দেখতে পাবো যে পৃথিবী তার কাছে গেছেন, ভগবান বিষ্ণুর কাছে, গৌরভূত্বা অশ্বমুখী খিন্না, তিনি নিবেদন করছেন আমার কত কষ্ট, অবতার গ্রহণ করুন আপনি, ইত্যাদি ইত্যাদি। এই যে গৌ, সূর্যের কিরণ, দেখুন রবীন্দ্রনাথকে দেখুন, কোথা থেকে কি গ্রহণ করেন তিনি। এই তো তোমার আলোক ধেনু,
সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু। এই যে ব্যাপার, মানে আমি রবীন্দ্রনাথের কথা ভাবি শুধু, ইনাকে কি ভগবান বলতে ইচ্ছে করে না? এরকম একটা ঋষি, এরকম ধরনের শব্দ যিনি প্রয়োগ করতে পারেন। এই তো তোমার আলোক ধেনু, কোথা থেকে নিয়ে এসছেন তিনি? উনি আমার গরুও বললেন না, বললেন ধেনু, যেন চড়ছে সব। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা তলে, সূর্য তারায় সব ধেনু তার। তা এখন এই যে এবার থামেও না রে বাবা, ধরছি না, দেখতে পাচ্ছি। এই যে ধর্মনপী বৃষ এবং গাভীটি দাঁড়িয়ে আছে অশ্রুমুখী হয়ে, তাকে দেখা গেল একটা লোক, তার বেশ হৃষ্টপুষ্ট বপু, এবং নিজেই পরীক্ষিত তাকে গালাগালি দিয়ে বলেছেন যে নর দেব সে বেশই না, বেশ দেখে মনে হচ্ছে যে তুমি মানুষদের দেবতা জানো। হ্যাঁ, কিন্তু নটবৎ কর্মণা দ্বিজ, নটবৎ কর্মণা অদ্বিজ, কোনো ব্রাহ্মণোচিত কাজ তুমি করছো না, তুমি গরুদের পেটাচ্ছ। হ্যাঁ, অর্থাৎ সেই ষাঁড়টিকে সে মেরে যাচ্ছে, লাথি মারছে তার গায়ে, ইত্যাদি ইত্যাদি। পরীক্ষিতকে এই অবস্থায় দেখলেন। তিনি বললেন যে আচ্ছা তুমি কি ভেবেছ? কৃষ্ণ ধরাধামে নেই, তিনি চলে গেছেন। তাই বলে আমি এখনো আছি, মানে সন্তান বীজম কুরু পাণ্ডবানাম, আমি এখনো বেঁচে আছি, আমি রাজা, অতএব তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি মেরেই তাড়াবো, তুমি বেরো আমার রাজ্য থেকে। কলি এই অবস্থায় দেখল যে এখানে মারা পড়ার থেকে ও পরীক্ষিত মহারাজের পা জড়িয়ে ধরল, বলে দেখুন আমি যাব কোথায়? আমাকে কিছু তো স্থান আপনাকে দিতে হবে, না হলে আমি যাব কোথায়? আমাকে তো মানে বাঁচতে হবে, এটা তো আপনি ভাবার চেষ্টা করছেন না কেন? তখন এই অবস্থায় কলিকে বললেন যে ঠিক আছে, দেখো আমি একটা জিনিস মানব না, যে এই ব্রহ্মাবর্ত অত্যন্ত পবিত্র স্থান, এই সরস্বতী দৃষাদ্বতীর অঞ্চল অন্তঃস্থল, যে একটা যে দেবনদ্যা যদন্তরম, সেই জায়গা অতি পবিত্র স্থান চিরকাল বলে, সেখানে আমি কিছুতেই তোমার এই জিনিসটা মানব না। ব্রহ্মাবর্তে, এত সুন্দর ভাগবত বলছেন, এত অদ্ভুত অ্যালিটারেশন করেছেন। ব্রহ্মাবর্তে যত্র যজন্তে যজনৈর যজনেশ্বরম যজন বিতান বিঘ্না, অর্থাৎ যজ্ঞ বিস্তার করতে পারেন যে ব্রাহ্মণরা, এই ব্রহ্মাবর্তে তারা কত যজ্ঞেশ্বর বিষ্ণুকে কত যজ্ঞ করেছেন তার উদ্দেশ্যে, সেইখানে তুমি থাকবে, এটা হবে না। তো পায়ে পড়ে বোঝালো যে দেখুন আমি তো শরণাগত পালক, আপনি আমাকে একটু জায়গা দিন। তো অনেক বলার পরে তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমাকে 3টে জায়গা দিচ্ছি। প্রথমটা হলো যেখানে দাবা পাশা খেলা হবে, অর্থাৎ জুয়া। দাবা পাশা ভাববেন না যে একটা সুন্দর দাবা পাশা খেলছি আর উঠে এলো, মানে জুয়া খেলা। এইখানে তুমি থাকো। দেখুন দাবা পাশায় সবচেয়ে বেশি ঝগড়া হয়। আমাদের ছোটবেলাতে লুডো খেলতে গিয়ে ঝগড়া লেগে যেত। তাহলে এই যে ঝগড়ার জায়গা, কলি তুমি পানশালায় থাকবে, অর্থাৎ যেখানে মদ্য বিক্রয় হয় এবং মদ্য পান করে লোকে। আর যারা মদ্যপান করার পর কি অবস্থা হয়, একেবারে মানে তখন আর মানুষ আবার বাংলাতেও কথা বলে না, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, না হলে গেট আউট, না হলে নিকলা আলো হাসে, এইসব বলতে থাকে। এত মাথা গরম হয়ে যায় সেখানে, তার মানে সেটাও একটা ঝগড়ার জায়গায় হয়ে দাঁড়ালো। আর গণিকালয় এসব জায়গায় থাকো, বৃথা পানি হত্যা যেখানে হয় সেসব জায়গায় থাকো। আর কলি ভাবলো যে এটা ঠিক আছে, বলে কিন্তু মানে নিজে মনে মনে ভাবলো আমার যা পরিবার,
তাতে এত কম জায়গায় হবে না, আরও একটা জায়গা দিন। তখন তিনি বললেন যে ঠিক আছে, জাতরূপম অদাত প্রভু। জাতরূপ মানে হচ্ছে সোনা, তার মানে টাকা পয়সা, এই জায়গাটাও তোমাকে দিলাম। দেখুন, পৃথিবীতে টাকা পয়সা নিয়েও ঝগড়াই হয়, তাই না? আর খেয়াল করে দেখুন, এই টাকা পয়সাটা দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটি পদের সঙ্গে যেরকম বিশেষণ যুক্ত হয়, এই টাকা পয়সাটা কিন্তু ওই পানশালা থেকে আরম্ভ করে, দাবা পাশা থেকে আরম্ভ করে, গণিকালয় থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু জুড়ে যাবে। ওটা কমন ফ্যাক্টর, তাই না? তাহলে এই সব জায়গাটা একদম পাকা হয়ে গেল। উনি বলেন যে তুমি এখানে থাকো। কলি এই যে জায়গাটা স্থান টান পেল, তাতে কি হলো? ম্যাক্সিমাম যেটা হলো, যেটা যে তিনি ওই জায়গাগুলো পেয়ে শান্ত থাকলেন বটে, কিন্তু পরীক্ষিত মহারাজ কি একবারও রিয়েলাইজ করলেন যে তার সময়েই ঘটনাগুলো এসে গেছে? হ্যাঁ, তার মানে অধর্মের যে প্রাবল্য সেটা অলরেডি হয়ে গেছে, এটা কি রিয়েলাইজ করলেন তিনি? ফলত এই যে কলি, এই কলি বলতে যে শুধুমাত্র এই একটা যুগের যে অবক্ষয় এটাকেই বুঝবো তা কিন্তু নয়। আমি কলির দুটো তিনটে, আজকে দেখুন কলি নিয়েই কেটে গেল, কি করব? কারণ আমার এইটুকু মনে হয়েছে যে আমার যতটুকু জ্ঞান আছে, যেটা এতদিন ধরে গুরুমুখে শিখেছি, তো সেগুলো তো আপনাদের একটুখানি শুনিয়ে যাওয়া উচিত আমার, তাই না? না হলে তো ভাগবত পুরাণ ব্যাখ্যা করা, ব্যাখ্যা না করলে পর তো ভাগবত পুরাণ বোঝাও যায় না ভালো করে। তো আমার যেটা ভালো মনে হয় যে পুরাণের কালে যে কলির কথা বলা হয়েছে, এবং সেখানে বিষ্ণু পুরাণ থেকে আরম্ভ করে মহাভারত কলির যা বর্ণনা দিয়েছে না, যে কলিকালে কি কি হবে, সে যদি একদিন আপনাদের শোনাই না, আপনারা দেখবেন অনেক কিছু মিলছে। এক নম্বর, অতকাল আগে এমন করে ভেবেছিল কি করে, কিন্তু আমার ধারণা এগুলো ওরা নিজের কালেই দেখেছিল। হ্যাঁ, এই যে প্রাণী তারা সব অল্প স্বল্প দেহ হয়ে যাবে, বেঁটে হয়ে যাবে, তাদের বুদ্ধি কমে যাবে, তাদের অমুক হবে তমুক হবে, প্রচুর মেয়েরা প্রচুর পরিমাণ খোপা মারবে। এই যুগটা কেটে গেছে আমাদের, যখন এসে বিশাল খোপা মারতেন আমাদের মেয়েরা। একটা সময় ছিল যখন আমরা ছোটোবেলায় সিনেমা দেখতাম, তখন দেখতাম সে বিশাল বিশাল খোপা, তো বলছে মেয়েরা ভীষণ খোপা মারবে। তো সেই খোপা টোপা তখন বাঁধেনি। রুক্মিণীকে পারিজাত দিয়েছিলেন নারদ। সত্যভামার এত রাগ হয়ে গেল, তিনি স্বামীকে বললেন ওই পারিজাত ফুল আমার চাই, ওটা দিয়ে আমি খোপা মারব। কেশপাক্ষেন মঞ্জরিম, কে বেঁধেছিল খোপা? আমরাই শুধু খোপা মারছি, এই কালে এসে কলিকালে এসে খোপা মারছি, তোমরা বাঁধনি। কাজে আমার মনে হয়েছে বারবার যে কলির কথাটা আপনারা একটু ভেবে দেখবেন। প্রত্যেক কালেই সত্য ত্রেতা দাপর কলি আছে, এবং সেটা আমাদের মহাভারতের যে ক্রান্তদর্শী কবি, যিনি সমস্ত কিছুর মধ্যেই প্রবেশ করেছেন, বারবার আমি বলি সেটা নির্মমভাবে প্রবেশ করেছেন। নির্মম অর্থাৎ নির্মম, আমার নয় তবু আমার, এই আর কি। এই যে প্রবেশ করা, যেদিন ভীমকে বিষ খাওয়ানো হলো, বিষ খাওয়ানোর পর যেটা যখন বেরিয়ে পড়ল সত্যটা, সেই সময় ব্যাস আসলেন। ব্যাস এসে তার মা সত্যবতীকে বললেন, মা আর নয়, আর নয়, কিন্তু আর এখানে থেকো না, তুমি চলো আমার সঙ্গে, আমার আশ্রমে ফিরে যাবে। তুমি পরাশর মুনির প্রিয় পাত্রী ছিলে, আমি তোমার সন্তান, তুমি চলো। সেখানে একটা শ্লোক আছে, সেই শ্লোকটা আমি মনে করি যে মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ শ্লোক। বলছেন যে স্ব পাপিষ্ঠ দিবসা, স্ব তালব্যস্বয় ব মানে স্ব মানে কাল, আগামী কাল। কথাটা আপনারা জানেন, আপনারা
পরশ্ব যখন বলেন তার থেকে পরশু, হ্যাঁ, আপনারা বুঝতে পারেন যে সেটা আগামীকালের পরের দিন। স মানে আগামীকাল, স্ব পাপিষ্ঠ দিবসা। পৃথিবী গত যৌবনা, পৃথিবী তার যৌবন হারিয়েছে। এই কথাটা বড় বড় রসশাস্ত্রকারেরা ব্যাখ্যা করেছেন। পৃথিবী গত যৌবনা বলে পৃথিবীর যৌবন চলে গেছে। বলছেন না, পৃথিবীর যৌবন যায় না, আসলে যৌবন আমাদের যায়। পৃথিবী যেমন আছে তেমনি থাকে। কেননা যে আমাদের যারা উত্তরাধিকারী আছেন তাদের কাছে পৃথিবী সমান যৌবনা, তাই না? দিনান্তের পর দিনান্ত আসবে, যখন পুত্র সন্তান কন্যা সন্তান যারা জন্মাবে, যারা থাকবে এই পৃথিবীতে, তাদের কাছে পৃথিবী যৌবনা, তাই না? তার মানে কালো ন জাত বয়মেব জাতা। কাল যায়নি, আমরাই চলে গেছি, আমরাই বুড়িয়ে গেছি।